গাজায় হামলাকারীরাই করবে ত্রাণ বিতরণ, এমন আশাবাদী ব্যক্ত করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজায় যুক্তরাষ্ট্রের দেয়া মানবিক সহায়তা বিতরণে নেতৃত্ব দেবে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গেই কাজ করব। তারা ত্রাণ বিতরণে ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। তারা চায় খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পরিচালনা করতে, যেন ত্রাণ সঠিকভাবে বিতরণ না হয়। তিনি আরও দাবি করেছেন, হামাস গাজায় পাঠানো খাদ্য ও অর্থ চুরি করছে। যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা। এমনকি কিছু ইসরায়েলি কর্মকর্তাও সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন, হামাসের কাছে ত্রাণ চলে যাওয়ার কোনো প্রমাণ নেই। একদিকে যেখানে ইসরায়েলের আগ্রাসন ও ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় করুণ হাল হয়েছে গাজার, এর উপর ইসরায়েলকে আবার এর সমাধানের দায়িত্ব দেয়া হয়েছে। ট্রাম্পের বিতর্কিত এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলি দখলদারিত্বকে আরও পোক্তই করবে না, বরং ত্রাণ নিতে আসা অসহায় ফিলিস্তিনিদের জীবন আরও হুমকির মুখে ফেলবে। গাজায় সহিংস পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি বাহিনী পরিচালিত বিতরণ কেন্দ্র জিএইচএফ এর 4টি স্থানে চলছে খাদ্য বিতরণ কার্যক্রম। তবে এই কেন্দ্রগুলোতে সহায়তা নিতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। শত শত ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বয়স্ক মানুষ। ইসরায়েলি বাহিনী পরিচালিত বিতরণ কেন্দ্রের সঙ্গে যুক্ত মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য অ্যান্থনি অ্যাগুইলার সরাসরি জানিয়েছেন, কিভাবে ইসরায়েলি সেনারা ভিড় নিয়ন্ত্রণের নামে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছে। তিনি বলেন, আমি দেখেছি রাইফেল, মেশিনগান, এমনকি ট্যাঙ্কের কামান ও মর্টার শেলও ব্যবহার করা হয়েছে। এগুলো কাউকে নিরস্ত্র করতে নয়, বরং আতঙ্ক তৈরি ও নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করছে তারা। অ্যাগুইলার আরও জানান, এই সহায়তা কেন্দ্রগুলো প্রকৃত অর্থে গাজাবাসীদের দক্ষিণাঞ্চলে স্থানচ্যুত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে মানবিক সহায়তার নামে চলছে শোষণ, জবরদখলের আরেকটি অধ্যায়। অন্যদিকে গাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করলেও ট্রাম্প এর দায় ইসরায়েলের উপর না চাপিয়ে বলেন, ইসরায়েল এটা করতে চায় এবং তারা এটি ভালোভাবে করবে। যদি তারা চায় তবে খাদ্য সঠিকভাবে বিতরণ হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা মানে হবে হামাসকে পুরস্কৃত করা, আর সেটা তিনি চান না। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘ বা তার অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে নয়, বরং একতরফাভাবে ইসরায়েলের হাতে ত্রাণ বিতরণের দায়িত্ব দিচ্ছে, যা গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর করতে পারে। এরই মধ্যে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ চিত্র এখন বাস্তবে রূপ নিচ্ছে। চিকিৎসা ও পুষ্টিহীনতায় মারা যাচ্ছে শিশু ও অসহায় মানুষ। এমন অবস্থায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা। সাম্প্রতিক পরিস্থিতি স্পষ্ট করেছে, গাজায় একটি সুসংগঠিত মানবিক সহায়তা কাঠামো ভেঙে পড়েছে। খাদ্য নেই, নিরাপত্তা নেই, ন্যায় বিচারও নেই। আর এই সংকটকে ঘিরেই প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি চুপ করে থাকবে, নাকি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর সাহস দেখাবে?